বলবো জাহান্নামে যেই সব নারী পুরুষ যাবে তার পিটানি কি, তার শাস্তি কি। এবার আমি একটা একটা করে শাস্তিগুলো বলবো, আপনি চমকে যাবেন। তো মাঝে যে কথাটা আমি বলছি, জাহান্নাম তো আমরা দেখিনি, দেখেছি ভাই? দেখিনি। তো জাহান্নাম কত বড় এটা বলা সম্ভব নয়। আমি 7টি তথ্য আপনাকে দিচ্ছি। এই 7টি তথ্যের মাধ্যমে আপনি অনুমান করতে পারবেন, আইডিয়া করতে পারবেন যে জাহান্নাম কত বড়। মা বোন যারা আছেন আর আপনারা আছেন, এবার 7টি তথ্য মুখস্থ করুন আজকের জন্য। মুখস্থ কি যে আপনাকে 7টি তথ্য দিচ্ছি, এই 7টি তথ্য থেকে অনুমান করতে পারবেন, আইডিয়া করতে পারবেন জাহান্নামটা কত বড়। শুধু অনুমান করা যাবে, বলা সম্ভব নয়। তারপরে শাস্তিগুলো আমি শুরু করব। নাম্বার 1, জাহান্নাম কত বড় শুনে নেন। বিশ্বনবী বলেছেন, খুব লক্ষ্য করুন, আপনারা যেভাবে বসে আছেন, বিশ্বনবী এইভাবে একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে একটা শব্দ শোনা গেল। সাহাবায়ে কেরাম বললেন, বিশ্বনবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীর দল, এই যে এক্ষুনি একটা শব্দ হলো, এই শব্দটা কিসের তোমরা বলতে পারবে? উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা বলতে পারবো না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। বিশ্বনবী বললেন, শোনো, 70 বছর পূর্বে জাহান্নামের মুখে একটি পাথরকে নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পূর্ণ হলো, জাহান্নামের তলায় গিয়ে পাথরটা পৌঁছলো। এবার আপনাকে বলছি, প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, মোবাইলটাকে, ক্যালকুলেটরটাকে বের করুন, আর একটা 1 কুইন্টালের পাথর ওপর থেকে ছাড়ুন। 1 মিনিট ঘড়ি দেখুন, 1 ঘন্টা ঘড়ি দেখুন, 1 দিন ঘড়ি দেখুন, 1 সপ্তাহ ঘড়ি দেখুন, 24 ঘন্টা, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 70 বছর ধরে খালি ঘড়ি দেখুন, কত নিচে যাবে হিসাব করা যাবে? কথা বলেন, যাবে কি? তাহলে জাহান্নাম কত বড়। নাম্বার 2, যে সব মা বোনেরা আছেন, আপনারা আছে, খুব খেয়াল করুন। বিশ্বনবী বলছেন, এক একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। কত বললাম? 42 হাত মোটা। নাম্বার 3, বিশ্বনবী বললেন, শোনো, জাহান্নাম কত বড়। বিশ্বনবী বলছেন, এক একজন জাহান্নামের দাঁত হবে, দাঁত বুঝছেন তো, দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এবার খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন জাহান্নাম কত বড়। বিশ্বনবী বলছেন, এক একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় লম্বাই হচ্ছে 8 কিলোমিটার। কত বললাম? 8 কিলোমিটার। আর চওড়া হচ্ছে 4 কিলোমিটার। তাহলে এক একজন জাহান্নামে দাঁত হবে লম্বা 8 কিলোমিটার আর চওড়া 4 কিলোমিটার। তাহলে জাহান্নাম কত বড়। নাম্বার 4, বিশ্বনবী বললেন, শোনো, জাহান্নাম কত বড়। এখানে যতগুলো মা বোন আছেন একটু খেয়াল করুন। 4 নম্বরে বিশ্বনবী বললেন, জাহান্নাম কত বড়। বিশ্বনবী বলছেন, এক একজন জাহান্নামের উরু বা রান হবে। এটাকে কি বলেন? রান বলেন বা উরু। বিশ্বনবী বলছেন, জাহান্নামে এক একজন নারী পুরুষের উরু বা রান হবে বাইজা পাহাড়ের সমান, যা বাইজা পাহাড় লম্বাই হচ্ছে 39 কিলোমিটার। তাহলে এক একজন জাহান্নামের এই উরুটা হবে 39 কিলোমিটার। তাহলে জাহান্নাম কত বড়। নাম্বার 5, বিশ্বনবী বললেন, শোনো, জাহান্নাম কত বড়। বিশ্বনবী বলছেন, এক একজন জাহান্নাম বসার জায়গা নিবে। যেভাবে আপনি বসে আছেন, কতটা জায়গা? হালকা জায়গা। তো বিশ্বনবী বলছেন, এক একজন জাহান্নামী জাহান্নামের ভিতরে বসার জায়গা নিবে মক্কা থেকে মদিনা, যা প্রায় 450 কিলোমিটার। কত বললাম? 450 কিলোমিটার এক একজন জাহান্নামী বসার জায়গা নিবে জাহান্নামের ভিতরে। তাহলে জাহান্নাম কত বড়। নাম্বার 6, বিশ্বনবী বললেন, শোনো, এক একজন জাহান্নামীর এক কাঁধ থেকে অন্য কাঁধ, এটাকে কি বলেন? ঘাড় বা কাঁধ বলেন। তো এক কাঁধ থেকে অন্য কাঁধ যেতে একটা দ্রুতগামী ঘোড়াকে 3 দিন 3 রাত লাগবে। তাহলে জাহান্নাম কত বড়। নাম্বার 7, বিশ্বনবী বললেন, শোনো, এই জাহান্নামকে 70,000 জায়গায় জিজির দিয়ে বাঁধা হবে। কত হাজার জায়গায় বললাম? 70,000 জায়গায় জিজির দিয়ে বাঁধা থাকবে। আর 70,000, এক একটা জিজিরে 70,000 ফেরেশতা থাকবে। এখানে যতগুলো মা বোন আছেন, মোবাইলটাকে বের করুন, এবার ক্যালকুলেটর করুন, 70কে 70,000 দিয়ে গুণ করুন। শুধু জাহান্নামকে ধরে থাকবে, থেমে থাকবে 490 কোটি ফেরেশতা। কত বললাম? 490 কোটি ফেরেশতা। এমন শক্তিমান ফেরেশতা, একজন ফেরেশতা পৃথিবীতে হাত ঢোকালে এক গোটা পৃথিবীকে একবারে উল্টে দিতে পারে একজন ফেরেশতা। এরকম ক্ষমতাবান ফেরেশতা শুধু জাহান্নামকে ধরে থাকবে 490 কোটি। কত বললাম? 490 কোটি। তাহলে জাহান্নাম কত বড়। একটা আইডিয়া দিলাম। এবার শাস্তির কথা আমি বলবো। এবার শাস্তির কথা একটা করে শুনুন, আপনি অবাক হয়ে যাবেন। জাহান্নামে যতগুলো নারী পুরুষের শাস্তি হয়, যতগুলো, এখানে আরেকটা কথা বলি, মা বোন
কথা বললেন না? পৃথিবীতে যতগুলো ঝগড়া হয় 90% ঝগড়া মেয়েদের কারণে হয়। আর প্রমাণটা আমি দিব লাস্টে, আপনি প্রমাণ নেবেন। মা বোন কিন্তু খেপে যাবে যে সালা বক্তা পেয়েছে। এবার যেটা বলছে শুনুন, তো জাহান্নামের ভিতরে যতগুলো আযাব আছে সব থেকে যেটা ছোট আযাব, এর থেকে আর ছোট আযাব হয় না। তারপর আমি বলো আযাবগুলোর কথা বলছি। তো জাহান্নামের সব থেকে যেটা ছোট আযাব সেটা কি? একজন মানুষকে, একজন নারী বা পুরুষকে আগুনের দুটো জুতো পরানো হবে। এই জুতো পরার ফলে তার মাথার মগজটা গরম পানির মতো ফুটতে থাকবে। এটা হচ্ছে জাহান্নামের সব থেকে ছোট আযাব, এর থেকে আর ছোট আযাব নাই। এটা কি আপনাদের কাছে ছোট মনে হয় ভাই? এটা কি ছোট মনে হয়? বড় আযাব। এবার বড় আযাবগুলো কি, এবার একটা একটা করে বলছি। ছোট আযাবটা বলে দিলাম। নাম্বার 1, যতগুলো মা বোন এখানে আছেন আর পুরুষেরা, জাহান্নামীদের 1 নম্বর ভয়ঙ্কর আযাব সেটা কি? অ্যাডিশনাল কথাটা বলে আয়াতটা বলছি, তাহলে বুঝতে পারবেন। মিস্ত্রির কাছে, কাঠ মিস্ত্রির কাছে যে হাতুড় থাকে, একটা মহিলার মাথায় ঝেড়ে মারেন বা একটা পুরুষের মাথায় ঝেড়ে মারেন, মারার সাথে সাথে ওই পুরুষটা হাসবে না কানবে? হ্যাঁ, কানবে না দুনিয়া থেকে শেষ হবে? শেষ হয়ে যাবে। হিন্দুস্তান ছেড়ে পায় একটা কবরস্থান চলে যাবে। তাহলে একজন নারী পুরুষকে একটা হাতুড় উঠিয়ে যতটা শক্তি আপনি মারলেন, ওই মহিলা কি আর বাঁচবে? বাঁচবে না। এবার এখানে একটা হাতুড়, এবার জাহান্নামের 1 নম্বর বড় শাস্তিটা শুনুন, সেটা কি? আয়াতটা বলছি, মা বোন খুব লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, যেই সব নারী পুরুষ জাহান্নামের মধ্যে যাবে, এই জাহান্নামের মধ্যে একাধিক হাতুড় থাকবে। এই হাতুড় দিয়ে মাথায় মারা হবে, হাতুড় দিয়ে চোখে মারা হবে, হাতুড় দিয়ে নাকে মারা হবে, হাতুড় দিয়ে পুরো শরীরকে পিটানো হবে। হযরত ইবনে আব্বাস বলছেন, হাতুড় দিয়ে যখন পিটানো হবে, জাহান্নামীরা বিকট শব্দ করবে আর বলবে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নাও, আল্লাহ আমাদেরকে এখান থেকে উদ্ধার করো। আল্লাহ পাক বলেন, শুনে নাও, এমন একটি জায়গায় তুমি ঢুকেছো যেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 1 নম্বর আযাব কি? হাতুড় দিয়ে পিটাবে। কি দিয়ে? হাতুড় দিয়ে পিটাবে। নাম্বার 2, এখানে যতগুলো মা বোন আছেন, 2 নম্বর আযাব, ভয়ঙ্কর আযাব জাহান্নামীদের জন্য, সেটা কি? একটা অ্যাডিশনাল কথা বলছে, খুব মনোযোগ সহকারে শুনুন, না তো বুঝতে পারবেন না। 70 ভাগ পানির মধ্যে না, 70 ভাগ আগুনের মধ্যে 1 ভাগ আগুন পৃথিবীতে দিয়েছে কে? এই কথা বলেন, দিয়েছে কে? আল্লাহ। ভালো করে শুনুন, তাহলে 70 ভাগ আগুনের মধ্যে 1 ভাগ আগুন পৃথিবীতে দিয়েছে কে? আল্লাহ। তো যে 1 ভাগ আগুন দিয়েছে, তার মধ্যে সব থেকে যেটা শক্তিশালী আগুন, ভালো করে শুনুন, সব থেকে যেটা শক্তিশালী আগুন, এই শক্তিশালী আগুনে আপনি 1 বোতল পানিকে ফুটান বা 1 হাঁড়ি পানিকে ফুটিয়ে একটা মানুষের মাথায় যদি ঢেলে দেন, তাহলে মানুষটার কিছু হবে? হবে ভাই? চুল উড়ে যাবে, চামড়া লিকিয়ে যাবে, তাড়াতাড়ি হাসপাতালে গেলে বাঁচতে পারে? পারে কি পারে না? তাহলে পৃথিবীতে সব থেকে যেটা শক্তিশালী আগুন, অতি পানিকে গরম করে দিয়ে একটা মানুষের মাথায় যদি আপনি ঢেলে দেন, তাহলে চুল উড়ে যাবে, চামড়া পুড়ে যাবে, মানুষটার বাঁচার সম্ভাবনা আছে, ভিতরের কিছু হবে না। হবে কি? হবে না। কিন্তু জাহান্নামের ভিতরে 69 গুণ তেজাল আগুনে, শক্তিশালী আগুনে যে পানিকে গরম করে আপনার মাথায় ঢালা হবে, এই পানির রিয়াকশনটা কত, সে কথা আল্লাহ পাক বলছেন। 2 নম্বর ভয়ঙ্কর আযাব, ওই পানির রিয়াকশন কত, মা বোন খুব ভালো করে শুনুন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يشب من فوق رؤوسهم الحميم يشحر به ما في بطونهم والجلود। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সব নারী পুরুষ জাহান্নামের মধ্যে যাবে,
এই জাহান্নামীদের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন গরম পানি ঢেলে দিবেন। মাথায় যখন গরম পানি ঢেলে দিবে, ইয়ার রিয়াকশন কত? আল্লাহ বলছেন ঢালার সাথে সাথে তার পেটের ভিতরে যা কিছু আছে সব পায়খানার রাস্তা দিয়ে বের করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে জাহান্নামের মধ্যে ভিতরে যে পানিটা কত গরম, 69 গুণ তেজাল আগুনে গরম করা হবে আর তার মাথার উপরে ঢেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর রিয়াকশন হচ্ছে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক পিছন দিয়ে নামিয়ে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বর ভয়ঙ্কর আযাব। নাম্বার 3 ভয়ঙ্কর আযাব, সেটা কি? কারা যাবে? মা বোন শুনুন আর আপনারা শুনুন। 3 নম্বর আযাবের মুখোমুখি কারা হবে? এখানে যতগুলো পুরুষ আছেন আর যতগুলো মা বোন আছেন, কারা হবে? ওই সব লোক হবে। কোন সব লোক? এবার আপনাকে বলছি, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। 3 নম্বর ভয়ঙ্কর আযাব। আমাদের সমাজে এখন তো টিভি উঠে গেল, আগে টিভি ছিল, এখন কম না বেশি? এখন টিভি কমেছে, কিন্তু তার পরিবর্তে আর একটা ভয়ঙ্কর জিনিস এসেছে, তার নাম কি? মোবাইল। তার নাম কি? মোবাইল। বাড়িতে প্রত্যেকটা বেডে বেডে মোবাইল আছে কি, চলছে কি চলে না? আপনার মেয়েও গান শুনছে, আপনার ছেলেও গান শুনছে, আপনিও গান শুনছেন। আপনার মেয়েও ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, আপনার ছেলে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা। আর আপনি আর কি করবেন? স্ত্রী তো আছে কাছে, না তো আপনাকে দিবে খালি কথা বললে। এবার যে কথাটা আমি বলছি আপনাকে শুনুন। মোবাইলটাকে ফেসবুক বা আপনি মোবাইলে গেমস খেলছেন, ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, লুডু বলেন, তাস বলেন, যে কোনো ধরনের গেমস খেলাকে হারাম করেছে কে? আল্লাহ। এবার রাত্রি 10টা 11টা 12টা ভোর খালি আপনি গেমস খেললেন, মোবাইলে কোনো ফিল্ম মুভি দেখলেন, এবার 12টার পরে মোবাইলটাকে রেখে দিলেন বা আর কিছু কাজ করলেন, অবৈধ কাজ। এবার 12টা বা 1টার সময় ঘুমিয়ে পড়লেন। এই যে ঠান্ডার সময় ঘুমিয়ে পড়েছেন, ল্যাপের ভিতরে যেমন ঢুকেছেন, গরম ধরেছে, ঘুম চলে এসছে, আপনার মুয়াজ্জিন 5টার সময় আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নওম। আপনার কর্ণ কুহারের ভিতরে, কানের ভিতরে আজানের ধ্বনি গেছে, আপনি ঘুম থেকে উঠতে পারেননি, ফজরের আজান নামাজ পড়লেন না, আপনার ঘুমটা ভাঙলো 6টার সময়, 7টার সময়, 8টার সময়। এরকম লোক নাই? আছে না? নাই? আছে। আপনার এদিকে ঘুমিয়েছে 1টার দিকে, রাত্রি 1টা, আর সকালে উঠছে 7টা 8টার দিকে, মুয়াজ্জিন ফজর আজান দিয়েছে, আরামের বিছানা ছাড়তে পারেনি, স্ত্রী পাশে শুয়ে আছে, তাকে সরিয়ে উঠে উজু করে নামাজ পড়তে পারেনি। এই সব লোকের জন্য জাহান্নামের 3 নম্বর শাস্তি। কয় নম্বর শাস্তি? 3 নম্বর শাস্তি। শাস্তিটা কি? সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। যতগুলো মা বোন আছেন, আপনারা আছেন, খুব ভালো করে শুনুন। যারা আরামের বিছানা ছেড়ে ফজর নামাজ পড়তে পারেনি তাদের জন্য। এবার আয়াতটা বলছি, খুব মনোযোগ সহকারে শুনুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াসিন ওয়া কাযালিকা নাজিজিল জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সব নারী পুরুষ জাহান্নামের মধ্যে যাবে, এই জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনের বিছানাকে রেডি করে রেখে দিয়েছেন। তাদেরকে আগুনের বিছানায় শুইয়ে দেওয়া হবে, আর যখন আগুনের বিছানায় শুয়ে যাবে, তার শরীরের উপরে আগুনের একটি চাদরকে বিছিয়ে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে ওই সব লোকদের জন্য যারা ফজরের সময় বিছানাকে ছাড়তে পারেনি, তাদের জন্য থাকবে আগুনের বিছানা, আর যখন তাদেরকে শুইয়ে দেওয়া হবে, তার গায়ের উপরে আগুনের চাদর বিছিয়ে দিবে। নাউযুবিল্লাহ বলবেন না? নাম্বার 4, জাহান্নামের 4 নম্বর ভয়ঙ্কর শাস্তি। সেটা কি? খুব ভালো করে মনে রাখেন। 4 নম্বর ভয়ঙ্কর শাস্তি কাদের জন্য? এখানে যতগুলো মা বোন আছেন আর যতগুলো আপনারা আছেন, এবার কারা পাবেন 4 নম্বর শাস্তি? খুব লক্ষ্য করুন। সেটা কি? হারামের টাকা দিয়ে যারা দামি দামি পোশাক কিনে পড়েছে, সুদের টাকা দিয়ে যারা দামি দামি পোশাক কিনে পড়েছে, ঘুষের টাকা দিয়ে যারা দামি দামি পোশাক কিনে পড়েছে, 1, ভালো করে শুনুন। 2, 4 নম্বর আযাবটা কারা পাবে? 2, যেই সব মহিলা এই পৃথিবীতে, বিশ্বে পৃথিবীতে লেগেন্স জ্যাগেন্স পরে অন্য পুরুষকে আকর্ষণ করেছে। মহিলাদের জন্য লেগেন্স জ্যাগেন্স পরা কি? কি ওটা? হারাম। হারাম। ওটা কি? হারাম। বিশ্বের কোনো মায়ের বেটাকে হালাল করতে পারবে না। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, যেই সব পুরুষ হারামের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে দামি দামি পোশাক কিনে পড়েছে, যেই সব মহিলা
লেগিংস পরে টাইট ফিট পোশাক পরে বেহায়াপনা হয়ে রাস্তায় ঘুরিয়ে চলেছে। এই সব নারীদের জন্য আর ওই সব পুরুষের জন্য জাহান্নামে আগুনের পোশাক থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আপনার মেয়ে অপেক্ষা করছে। হারামখোর, তুমি তোমার মেয়েকে লেগিংস কিনে দিয়েছো আর সারাদিন ওই কালীচক মার্কেটে ঘুরছে, তুমি বলতে পারো না তোমার মেয়ের জন্য লেগিংস কিনে দিয়েছো, টাইট ফিট পোশাক। এই একটা গ্রুপ। আর যারা হারামের টাকা দিয়ে দামি দামি পোশাক কিনে পড়েছে, এদের জন্য জাহান্নামে আগুনের পোশাককে রেডি করেছে কে? কথা বলুন আল্লাহ। তাহলে 4 নম্বর আযাব সেটা কি? যারা এই ধরনের সমাজে চলেছে। এবার আয়াতটা বলছি, খুব খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যারা বেহায়াপনা, টাইট ফিট পোশাক, লেগিংস, যারা হারামের টাকা দিয়ে পোশাক কিনে, দামি দামি পোশাক কিনে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে আগুনের পোশাককে রেডি করে রেখে দিয়েছে। তারা যখন ঢুকে যাবে, আগুনের পোশাক তাদেরকে পরিয়ে দেওয়া হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। শুধু আগুনের পোশাক নয়, 5 নম্বরে কি? এই সব মহিলাকে, এই সব পুরুষকে শুধু আগুনের পোশাক নয়, আলকাতরার পোশাক পরানো হবে। কিসের পোশাক বললাম? এই কথা বলুন, কিসের? আলকাতরার। এখানে একটা অ্যাডিশনাল কথা বলছি, মা বোন খুব ভালো করে শুনুন কথাটা। কি? বাড়িতে প্রদীপ, যেটা আমরা চেরাক বলি গ্রাম এলাকা। আমি তো গ্রাম এলাকায় বাস করি ভাই। মালদা থেকে, হরিশ্চন্দ্রপুর থেকে 10 কিলোমিটার ভিতরে টালবাংরা, হরিশ্চন্দ্রপুর থেকে 10 কিলোমিটার ভিতরে টালবাংরা, ওই এলাকায় আমি বাস করি। এবার যেটা আমি বলছি, চেরাক বা প্রদীপ জ্বলছে, একটা বড় পলাথিনকে নেন, চেরাকে বা প্রদীপে ধরান, হাতটাকে তেলেটাকে এভাবে পাঠান, আর আগুনের ফুনকি গলে গলে যেগুলো পড়বে হাতে নিতে পারবেন ভাই? নেওয়া যাবে? আপনার চামড়া পুড়ে মাংস ভেদ করে হাড় পর্যন্ত চলে যাবে। আর যখন আলকাতরার পোশাক পরা হবে, ওই সব মহিলাকে আর ওই সব পুরুষদেরকে যারা হারামের টাকা দিয়ে দামি দামি পোশাক কিনে পড়েছে, আর ওই সব মহিলারাকে যারা বেপর্দা বেহায়াপনা হয়ে সমাজে চলেছে, আপনার লেগিংস পরে টাইট ফিট পোশাক পরে মাথার কাপড় না দিয়ে, তাদের জন্য আলকাতরার পোশাককে রেডি করে রেখে দিয়েছে কে? এই কথা বলে রেখে দিয়েছে কে? আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد سرابيلهم من كثرة وتغشى وجوههم النار। যে সব নারী পুরুষ জাহান্নামের মধ্যে যাবে, ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে আলকাতরার পোশাক পরানো হবে। কি হবে? আলকাতরার পোশাক। এবার একটা মজার কথা বলছি, খুব ভালো করে শুনুন। ফের আগের মতো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ওই তোমরা চলো ভিতরে, চলো, কথা বলবে না তোমরা, চলো এদিকে চলো, কথা বলিয়ে না, সুন্দর মেয়ে, কথা বলিয়ে না, মানে যত রাগলাম আজকে। এবার শুনুন তো, জাহান্নামের ভিতরে আমি 5টা 4টা শাস্তি দেখালাম। এবার যতগুলো মা বোন এখানে বসে আছেন, যতগুলো পুরুষ বসে আছেন, জাহান্নামের ভিতরে টোটাল তরল জাতীয় খাবার থাকবে 5টি। কতই বললাম? কতটি? 5টি খাবার থাকবে। আমি যতক্ষণে বলতে পারি, যেহেতু আমার টাইম হয়ে গেছে, আর 3-4 মিনিট সময় আছে আমার। এবার এখানে যতগুলো মা বোন আছেন খুব লক্ষ্য করুন। তাহলে জাহান্নামের ভিতরে তরল জাতীয়, পানি জাতীয় খাবার কতটি থাকবে? টোটাল 5 প্রকারের। সে 5 প্রকারের কি? এবার আপনাকে আমি গুনাচ্ছি, মা বোন খুব লক্ষ্য করে শুনুন। 1 নম্বরে থাকবে মাউন হামিম, উত্তপ্ত গরম পানি, 1 পাবে এটা। 2 মাউন গাসাক, দুর্গন্ধযুক্ত পানি, 2টা হয়ে গেল। নাম্বার 3, জাহান্নামের ভিতরে থাকবে মাউন সিদিদুন ওয়া গিসলিন, ক্ষত স্থান থেকে দুর্গন্ধযুক্ত পুজ আর রক্ত। সেটা কেমন? ফোড়া বুঝি আমরা, ফোড়া বুঝি। ফোড়া যখন আপনার পেকে যায়, যেটা আমরা বলি, বা কি বলে, পাকা না কি বলে, ফোড়াটা পেকে যায়, তখন তার ভিতরে হয় 2টা জিনিস, রক্ত আর পুজ মিশ্রণ হয়। জানেন কি?
তো ওটাই বলছে মাউন শাদীদুন ওয়া গিসলিন। 3 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে মাউন শাদীদুন ওয়া গিসলিন, ক্ষত স্থান থেকে দুর্গন্ধযুক্ত পুজ আর রক্ত একটা ফোড়াকে চেপে যেগুলো বের হবে, এরকম একটা নিকৃষ্ট জায়গা থেকে বয়ে এসে যেই জিনিসটা বেরিয়ে আসে সেটা আপনার পাওয়া যাবে, সেটাকে মা বলা হয় মাউন শাদীদুন ওয়া গিসলিন। নাম্বার 4 যেটা পাবেন জাহান্নামের ভিতরে সেটা কি? মাউল মুহুল। এই ছেলে আমার ছবি তুলছে, ভবিষ্যতে কি করবে ও? আমার ছবি তুলছে অ্যান্ড্রয়েড মোবাইলে, তো ভবিষ্যতে কি করবে গো? সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমার সঙ্গে কথা আছে, দাঁড়াও তুমি। তাহলে 4 নম্বরে যেটা হবে জাহান্নামের মধ্যে পাবেন সেটা কি? মাউল মুহুল, তেলযুক্ত গরম পানি। আর 5 নম্বরে পাবেন তিনাতুল খাবাল, দুর্গন্ধযুক্ত ঘাম। তাহলে যতগুলো মা বোন আর পুরুষরা জাহান্নামে যাবে তরল জাতীয় খাবার পাবেন 5টি। আবার বলে দিচ্ছি, 1 নম্বরে মাউন হামিম, উত্তপ্ত পানি। 2 নম্বরে মাউন গাসাক, দুর্গন্ধযুক্ত পানি। 3 নম্বরে মাউন শাদীদুন ওয়া গিসলিন, ক্ষত স্থান থেকে দুর্গন্ধযুক্ত পুজ আর রক্ত। 4 নম্বরে পাবেন মাউল মুহুল, তেলযুক্ত গরম পানি। আর 5 নম্বরে পাবেন তিনাতুল খাবাল, আপনার দুর্গন্ধযুক্ত ঘাম। এই 4-5 প্রকারের খাবার পাবেন। এবার একটা একটা করে বলছি, যতগুলো মা বোন এখানে বসে আছেন আর আপনারা বসে আছেন খুব ভালো করে শুনুন। 1 নম্বরে আপনি পাবেন মাউন হামিম, উত্তপ্ত গরম পানি। পানিটা কত গরম, কত গরম? এখানে অ্যাডিশনাল একটা কথা বলি, একটা মানুষকে একটা হাঁড়িতে বা একটা চুলাতে 1 বোতল পানি গরম করে তার মুখে যদি ভরে দেন জবরদস্তি, তাহলে লোকটা বাঁচবে না মারা যাবে? মারা যাবে। কিন্তু মারা যাবে সত্য, কিন্তু পেটের ভিতরে যতগুলো আপনার যতগুলো যা আছে সব ঠিক থাকবে না, শেষ হয়ে যাবে। পৃথিবীর পানিতে শেষ হবে না, মারা যাবে কিন্তু শেষ হবে না। এবার আপনাকে বলছি, যতগুলো নারী পুরুষ জাহান্নামের মধ্যে যাবে, এই জাহান্নামীদের 1 নম্বর শাস্তি, তাদেরকে পানি পান করতে দেওয়া হবে, গরম পানি। সেই কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। গরম পানি যখন পেটে চলে আসবে, এর রিয়াকশনটা কত, পেটের অবস্থা কি হবে? এবার আপনাকে বলছি, খুব খেয়াল করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সব নারী পুরুষ জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে যখন পানি চাইবে, গরম পানি উপস্থিত করা হবে। গরম পানি যখন নারী পুরুষ পান করে নিবে, পান করার সঙ্গে সঙ্গে এর রিয়াকশনটা কত, পেটের ভিতরে যা আছে সব কিছুকে আল্লাহ পাক ছিন্ন ভিন্ন করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এটা 1 নম্বর। যাও, চলেছে নাকি? 50 হয়ে গেছে, আমার সময় হয়ে গেছে, আমি আর কথা লম্বা করছি না। আপনি এলাকায় মোটামুটি এবছর 7-8 মানে 5-6 জায়গায় এসেছি, 6 জায়গায়। এখানে এবার নতুন এই ভাই আছেন, খুব সুন্দর সুন্দর মানুষ, আমি অন্তরস্থল থেকে ভালোবাসি। আপনাদের যে কারি সাহেব আছেন, খুব দারুণ মানুষ, হকপন্থী মানুষ। এবার আমি কথাটা বলি, এলাকায় আমি নতুন, যদি নাম্বারের প্রয়োজন হয়, এই ভাই থাকলো আপনাদের মসজিদের ইমাম, তার কাছ থেকে আপনারা নাম্বারটা নিতে পারবেন। বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি, কথা বুঝলেন না? চেষ্টা করি বিষয়ভিত্তিক আলোচনার জন্য। কালেকশনের জন্য নিলে শুধু কালেকশনও করে দিতে পারে, কোনো সমস্যা নেই। হোক, আমি স্পেশালিস্ট নয়, মানে জেনারেল